ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সকলের মনের আশা পূর্ণ করলো মেসেঞ্জার। আজকের এই আপডেটে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব এবং এই আপডেটটা যদি আপনারা জানেন একদম অবাক হয়ে যাবেন এবং আপনারা কিন্তু এই আপডেটের অপেক্ষায় ছিলেন। সো আমি সর্বপ্রথম দেখাই, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আমি অন্য আইডি দিয়ে আইডিতে টেক্সট করব। দেখতে পাচ্ছেন আমার এই আইডির নাম হচ্ছে আলভিন আহমেদ। আমি এখান থেকে যদি আমার ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে চলে যাই, অফিসিয়াল ব্রাউজারে কিন্তু আমি আমার মেইন আইডি লগ ইন করে রাখছি। দেখতে পাচ্ছেন আলভিন চৌধুরী, এটা কিন্তু আমার মেইন আইডি। এখন আমি এখান থেকে সার্চ করব আমার আইডিটা, যে আইডিটা আপনাদেরকে ফেসবুক লাইভ দিয়ে দেখালাম, ওই আইডিটা এখান থেকে সার্চ করব আলভিন আহমেদ। সো আলভিন আহমেদ লেগে সার্চ করলাম এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আইডিটা আপনাদের একটু আগে দেখাইলাম। এখন আমি এখান থেকে এই আইডিতে মেসেজ করব। মেসেজে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেঞ্জারে এই আইডিটা লগ ইন করে নিয়েছি এবং এইখান থেকে আমি জাস্ট একটা মেসেজ পাঠাবো। মেসেজটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমি আবারও ফেসবুক লাইভ দিয়ে আমার আইডিতে ঢুকবো। আইডিতে ঢোকার পর আমি আমার এই আইডি থেকে আমার আইডিতে মেসেজ পাঠাবো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মেসেজটা চলে আসছে। সো মেসেজটা চলে আসছে। এখন আমি এই আইডি দিয়ে আমার ওই আইডিতে মেসেজ পাঠাবো, যে আইডিতে ফার্স্টে মেসেজ পাঠাইছিলাম। আসলে আপডেটটা কি একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট হ্যালো লিখে দিলাম। হ্যালো লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেসেজ চলে আসছে। সো আমি এখন এইখান থেকে ব্যাক চলে আসলাম এবং এইখান থেকে কিন্তু আমি মেসেজটা সিন করলাম। দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা আমি পাঠাইছি অন্য আইডিতে, সেই মেসেজটা কিন্তু এখানে সিন করলাম। এখন সিন করার পরে যদি আমি এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমি যে আইডিতে মেসেজটা পাঠাইছিলাম সেই আইডিতে কিন্তু আনসিন দেখাচ্ছে, মানে মেসেজটা আমি এখনও সিন করিনি, এরকমটা শো করতেছে। আমি তারপর আবার ক্লিক করলাম, অর্থাৎ আমি আবার রিফ্রেশ দিয়ে আপনাদের প্রমাণ সহ দেখাই। রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে আমি আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আমি সিন করেছি এখনই, তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে আনসিন, অর্থাৎ মেসেজটা আমি সিন করিনি, অর্থাৎ এখানে কিন্তু টিক মার্ক শো হয়েছে। যদি আমি সিন করতাম তাহলে কিন্তু আমার এই আইডির যে লোগোটা, সেই লোগোটা কিন্তু এখানে শো করতো এই টিক মার্কের বিপরীতে। সো আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আবারও এখান থেকে মেসেজ পাঠাবো। সো এখান থেকে আমি আবার একটা মেসেজ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবার মেসেজ দিয়ে দিলাম, কেমন আছেন। আমার মেসেঞ্জারে কিন্তু মেসেজগুলো চলে আসতেছে। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে কিন্তু মেসেজ চলে আসছে। আমি এখান থেকে মেসেজটা আবারও সিন করব। সো এখান থেকে আমি আবারও মেসেঞ্জারের মেইন পেজে ঢুকে আবারও আমি আইডিতে ঢুকবো। ঢুকে দেখেন মেসেজটা আমি সিন করলাম। প্রথমে হ্যালো মেসেজটা দিলাম, তারপরে কিন্তু আমি কেমন আছেন এই মেসেজটা দিছি। সো আপনারা কিন্তু দেখতেছেন আমি মেসেজগুলো কিন্তু সিন করতেছি। সো এখন যদি আমি এখান থেকে আবারও রিফ্রেশ করি, আমি যদি এখন এখান থেকে আবার রিফ্রেশ করে আবারও যদি ঢুকি, তারপরেও কিন্তু দেখাচ্ছে আমি দুইটা মেসেজের একটাও সিন করিনি। মূলত কিন্তু মেসেঞ্জার এইটাই হচ্ছে মেইন আপডেট এবং এই আপডেটটা কিন্তু আমরা অনেকেই মনে মনে চাইতাম যে যদি মেসেঞ্জারটা এরকম হয়তো, কেউ আমাদের মেসেজ করছে, আমরা মেসেজ দেখব কিন্তু তারা বুঝতে পারবে না যে মেসেজ আমরা সিন করছি। ফাইনালি কিন্তু মেসেঞ্জার আমাদের কাছে সেই আপডেটটা নিয়ে আসছে। জাস্ট একটা সেটিংস অন করলেই কিন্তু আপনি যদি কারো মেসেজ সিন করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবেন আপনি তার মেসেজ সিন করতেছেন অথবা মেসেজটা দেখতেছেন। তো সেটিংটা কীভাবে করবেন, চলে আসবেন মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পরে আপনারা এইখান থেকে একদম উপরে দেখতে পাবেন বাম পাশে 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবারও দেখতে পাবেন সেটিংস আইকন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে রিড রিসিপ্টস। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা যদি আপনাদের অন করা থাকে, সো এরকম যদি অন করা থাকে তাহলে এটা এখান থেকে জাস্ট অফ করে দেবেন। আমি জাস্ট অফ করে দিলাম। এখন যদি আমাকে কেউ মেসেজ করে আমি কিন্তু তার মেসেজ দেখতে পাবো, কিন্তু তারও এখানে শো করবে। আমি কিন্তু তার মেসেজ এখনো সিন করিনি অথবা মেসেজটা দেখিনি। অথবা আপনারা যদি চান যে কোনো একজন বা আপনারা যদি কাউকে সিলেক্ট করে সেটিংসটা অন করতে চান তাহলে কি করবেন। সো ধরুন কেউ আপনাকে মেসেজ দিয়েছে, আপনি তার মেসেজই শুধু সিন করবেন না, অর্থাৎ সিন করবেন, তাকে বুঝতে দিবেন না। সো এরকম যদি হয় তাহলে কি করতে হবে, আপনি এখান থেকে জাস্ট সেই আইডিতে ঢুকবেন, অর্থাৎ তার আইডির মেসেঞ্জার অপশন নেবেন। ঢুকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে তার প্রোফাইলের লোগো, এখানে ক্লিক করবেন। সো লোগোতে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন রেড রিসিপ্টস অপশনটা কিন্তু এইখানেও আসছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে এটা যদি অফ করে দেন তাহলে এটা অন করে দেওয়ার পর এই ব্যক্তি আপনাকে যতগুলোই মেসেজ দিকে আপনি সিন করবেন কিন্তু তিনি বুঝতে পারবে না, অর্থাৎ তার কাছে শো হবে এরকম যে আপনি মেসেজ এখনও সিন করেননি, অথচ কিন্তু আপনি মেসেজ সিন করে ফেলেছেন। সো মূলত এটাই হচ্ছে আজকের মেসেঞ্জারের নিউ আপডেটটা। সো বন্ধুরা যদি আপডেটটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।